আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে গ্যাস লাইনে লিকেজে ছড়াছড়ি, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নির্বিকার তিতাস কর্তৃপক্ষ, অভিযোগ স্থানীয়দের। হামও উপসর্গে ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু। সিলেট ও ময়মনসিংহে প্রাণ গেল আরো 3 জনের। বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড়। লেবাননে বিমান হামলায় নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে আনার আর্জি স্বজনদের। খুলনার উপকূলীয় অঞ্চলে 20,000 পানির ট্যাঙ্ক বিতরণে অনিয়ম। বৃষ্টির জল সংরক্ষণে বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও টাকা আদায়ের অভিযোগ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। একের পর এক গ্যাস বিস্ফোরণে আতঙ্কের জনপদ হয়ে উঠছে নারায়ণগঞ্জ। 24 ঘন্টার ব্যবধানে 2টি বিস্ফোরণে প্রাণ গেছে একজনের, দগ্ধ 8 জন কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। স্থানীয়দের অভিযোগ, সংযোগ স্থাপনের পর গত 40 বছরেও না হয়েছে সংস্কার, না হয়েছে কোনো নিরীক্ষা। কোথাও গ্যাস লিকেজের খবর জানালেও তা ঠিক করতে অনীহা প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, শীতলক্ষা নদী ঘেঁষা ঘনবসতিপূর্ণ এক জনপদ। সন্ত্রাসী হামলা, খুনোখুনি কিংবা রাজনৈতিক নানা কারণে নারায়ণগঞ্জ সবসময় ছিল আলোচনায়। তবে বিগত কয়েক বছর ধরে সে সবকিছু ছাপিয়ে গেছে গ্যাস বিস্ফোরণের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাসের সঞ্চালন লাইনগুলো 4 দশক পুরনো। বাৎসরিকভাবে করা হয় না কোনো নিরীক্ষা। বহু স্থানে ভঙ্গুর পাইপ থেকে হয় গ্যাস লিকেজ। সেই বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সুরাহা মেলে না অভিযোগ বাসিন্দাদের। 30-35 বছর আগের যে লাইনগুলো ঢুকেছে, সেই লাইনগুলোর মধ্যে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় লিকেজের সৃষ্টি হয়েছে। এই লিকেজগুলো এমন একটা পর্যায়ে ধারণ করছে, বিভিন্ন এলাকায় অল্প কিছু সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতেছে। তিতাসের কমপ্লেন জানাইছে, হেরা কোনো কিছু করে নাই বাবা। 75টি মাইরা জোড়া লাগাইছে হেরা, আর ছোট লিকেজ সেগুলি কোনো কাজ করে নাই। 30-40 বছর আগে যে গ্যাস লাইনগুলো দিয়ে গেছে, সেই গ্যাস লাইনগুলো এখন পর্যন্ত আর নতুন করে কোনো পদক্ষেপ নেয় নাই। শুধু পুরনো লাইনই নয়, অবৈধ সংযোগের ঘটনাও কম নয়। সেসব সংযোগ স্থাপনে ব্যবহার করা হয় নিম্নমানের পাইপ ও রাইজার। এতে প্রতি বছরই ঘটছে গ্যাস বিস্ফোরণে প্রাণহানির ঘটনা। দগ্ধ হয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করেন। তবে তিতাস কর্মকর্তার দাবি, তিতাসের যতটুকু দায়িত্ব তা পুঙ্খানুপুঙ্খভাবেই পালন করা হয়। অন্যান্য সংস্থা দায়িত্ব এড়াতেই তিতাসের উপর দায় চাপায়। পরিষ্কারভাবে জানতে পারি যে তিতাস গ্যাসের যে লাইন, সেটি অনেক পুরনো। তিতাস গ্যাস কর্তৃপক্ষ যখনই বিস্ফোরণ ঘটে তারা তাদের দায় নিতে চায় না, দায়টি অন্যভাবে তারা কাটানোর চেষ্টা করে। আমরা বারবার বলার পরেও তিতাস গ্যাস সেই দিকে কোনো দিকে নজর দিচ্ছে না। বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ব্যবহারের পরে আগুনে এটা ব্যবহার করার ফলে কিন্তু সেই জায়গাগুলো লিকেজ হয়ে যায়। গ্যাসের যে ধর্ম, সে যদি কোথাও ফাঁকা না থাকে, বাইরের বাতাস যদি ভিতরে প্রবেশ করার জায়গা না থাকে, ভেন্টিলেশন যদি না থাকে, সেখানে কিন্তু আগুনের একটু স্পার্ক পেলেই সেটা কিন্তু একটা বড় বিস্ফোরণ সেখানে ঘটে। রাজার পর্যন্ত আমাদের কাজ, রাজারের কোনো লিকেজ আসছে কিনা, রাজার পর্যন্ত, রাজারের পর যে হাউস লাইন, সেটার দায়িত্ব কিন্তু গ্রাহকের উপর বর্তায়। তবুও এখানে বিষয়টা বলি, গ্রাহক অনেক সময় চুলা বন্ধ। হামও উপসর্গে 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহে আরো 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই প্রাণ গেছে 2 জনের। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে মৃত্যু হলো 28 জনের। 24 ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 54 জন। মোট চিকিৎসাধীন 289 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছেন 26 জন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 96 জন রোগী। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে মেঝে কিংবা বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর যে মিছিল সিলেটে, সেই মিছিলে গত 24 ঘন্টায় আরো 2 শিশুর নাম লিখেছে। এই নিয়ে এই মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 28-এ। এবং এই যে 28 জন শিশু মারা গেছেন, তাদের বেশিরভাগই কিন্তু তাদের বয়স 1 বছরের কম। এবং যারা শিশু বিশেষজ্ঞরা আছেন তারা যেটি বলছেন যে, যেহেতু হাম খুবই সংক্রামক একটি রোগ এবং এটি যদি টিকা না নেওয়া থাকে, তাহলে এটি যে কোনো সময় আসলে শিশুদের শারীরিক নানা জটিলতা, অর্থাৎ এবার যাদের হাম হচ্ছে তাদের নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং সর্বশেষ হার্ট ফেলিয়ারের মতো ঘটনা ঘটছে, যাতে করে মৃত্যু হারটা কিন্তু বাড়ছে। এবং শিশু বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু গত 2 বছর টিকা নিয়ে ব্যবস্থাপনা ছিল, শিশুদের টিকা দেওয়া হয়নি, যার কারণে শিশুদের মধ্যে এই হামের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি গড়ে উঠেছিল এর আগের সময়গুলোতে, গত 2 বছরে সেই টিকা না দেওয়া সেটি গড়ে ওঠেনি। যার কারণে এবার একদিকে যেমন রোগীর সংখ্যা বেশি, ঠিক একইভাবে রোগী মৃত্যুর যে হারটা, সেই হারটাও বেশি। আমরা এই মুহূর্তে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
আজকে এখানে তুলনামূলক গত এক সপ্তাহের ব্যবধানে ভর্তি রোগীর সংখ্যা কম। তার মূল কারণ হচ্ছে গতকাল বিকেল থেকেই সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের জন্য পূর্ণাঙ্গ একটি ওয়ার্ড আসলে তৈরি করা হয়েছে, এবং সেই হামের যে পূর্ণাঙ্গ ওয়ার্ডের কারণে সেখানে নতুন করে আসলে আরো 27টি শয্যা তৈরি করা হয়েছে, এবং এতে করে এই যে এখানকার রুগীর যে চাপ সেই চাপ কিছুটা কমেছে। তবে যেই রুগীরা ছাড়া পাচ্ছেন তার চেয়ে দ্বিগুণ রুগী আসলে প্রতিদিন ভর্তি হচ্ছে। আমরা একজন অভিভাবককে দেখছি, একটু যে আপনার সাথে কথা বলি, কি আসলে শারীরিক জটিলতা তৈরি হয়েছিল আপনার সাথে? স্যার যে প্রথমে একটু নিউমোনিয়া হয়েছিল, পরে আসছিলাম হাম, এখানে চিকিৎসা চলতে স্যার হামের। এবং এই যে মানে প্রথমে জ্বর উঠেছিল বা এরকম রেশ কিছু? জ্বর আসছিল, পরে স্যারে বলছে যে নিউমোনিয়া দেখানোর পরে বলছেন যে ওগুলা হাম হয়েছে। নিশ্চয়ই আসলে অভিভাবকের যে কথা সেই কথায় শুনছিলেন যে, এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এই যে শিশুদের যে প্রাথমিকভাবে জ্বর হচ্ছে, পাশাপাশি শরীরে গুটি গুটি রেশ হচ্ছে, তখনই আসলে যাতে চিকিৎসকের শরণাপন্ন হন, কারণ দেরি করে শিশুরা আসা তাদের শারীরিক জটিলতা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার শফিকুল ও নাহিদের বাড়িতে শোকের মাতম। কোনো সান্ত্বনাতেই থামছে না স্বজনদের আহাজারি। নিহতদের মধ্যে শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামে, আর নাহিদুল ইসলাম নাহিদের বাড়ি আশাশুনি উপজেলার কাদাকাঠি গ্রামে। দুজনের মৃত্যুর খবরে এলাকা জুড়েই শোকের ছায়া। এর আগে সোমবার লেবাননের নাবাতিয়া এলাকায় স্থানীয় সময় দুপুর 12টা নাগাদ বিমান হামলা চালায় ইসরায়েল। নিহত হন দুই বাংলাদেশি প্রবাসী নাহিদ ও শফিকুল। বর্তমানে নাবাতিয়ের নবিহ বেররি হাসপাতালে রাখা আছে তাদের মরদেহ। আনুষ্ঠানিক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আমি বাড়িকে ফোন দোবানে কাজে ঢুকি, আমি ফোন দোবানে দিলি তোমরা কথাবার্তা বলি আনে বলি, সে ফোন আর দিল মাত্র কদিন দিল, সে আমার মা জানে, আমার কাছে দিইনি, মার কাছে দিল। শোকার্ত স্বজনরা কি বলছেন আর মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে জানাবেন আমাদের। শফিকুল ইসলামের বাড়িতে নিহত, যার বাড়ি ভালুকা চাঁদপুরে, সেখানকার আগের খবরগুলোতে জানিয়েছিলাম যে শোকার্ত পরিবার স্বজনরা সমবেদনা জানানোর জন্য ছুটছেন। আমি এখন রয়েছে আশাশুনি উপজেলার কাদাকাটি এলাকার যে নাহিদ ইসলাম, সেই নাহিদ ইসলামের বাড়িতে। এই বাড়িতেও কিন্তু একই ধরনের শোকের আবহ চলছে। পরিবার শোকার্ত, তার মা কিন্তু বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন কান্নাকাটি করতে করতে, এবং যেটি দুই পরিবারই দেখছি, দুই পরিবারটি হতদরিদ্র পরিবার, ধার দেনা ঋণগ্রস্ত হয়ে কিন্তু তাদের সন্তানকে 2 মাস আগে লেবানন পাঠিয়েছিলেন। এবং এই যে ঘটনা, একটু তার বাবার সঙ্গে কথা বলতে চাই যে আপনি কিভাবে আপনার ছেলেকে পাঠিয়েছিলেন বিদেশে? আমার ছেলে বিদেশ যাইছিল,